আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই নেপালি স্টাইলে চুকাউনি রেসিপি আর তার সঙ্গে জিরা রাইস পুরো ডিনারটা পুরো জমেই যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি 4 জনের জন্য বানাচ্ছি, তাই এখানে 500 গ্রামের মতো হালকা টক আছে এমন দই নিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি। এই দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই, তাই তোমরা ভালো করে ফেটিয়ে নেবে প্রথমে। তারপরে এর মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে 4টে বড় সাইজের আলু পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে কুচি করে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে 1 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ কাসুরি মেথি দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। সব কিছু লাল করে ভাজা হয়ে গেলে এরপর সেই দইয়ের মিশ্রণের সঙ্গে ঢেলে দিচ্ছি ফোড়নটা দিয়ে। এরপর ভালো করে আমি মিক্স করে নেব। আগের দিনের প্রচুর রিচ খাবার খাওয়া হয়ে গেলে তাহলে তোমরা এই চুকাউনি রেসিপিটি বানাতে পারো। এই রেসিপিটি এতই হেলদি হয় আর এতই হালকা হয় যে এত দারুণও হয়, তার সঙ্গে খেতে একেবারে মন পুরো ভরেই যাবে। আমি তো বলবো তোমরা একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখো। আর যদি তার সঙ্গে থাকে এমন জিরা রাইস, প্রথমে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে, হাফ চামচ ঘি দিয়ে, একটু শুকনো লঙ্কা বেশি করে দিয়ে, 2 চামচ গোটা জিরে দিয়ে আমি লাল করে ভেজে নেব। এই জিরা রাইসটা একটু জিরা বেশি করে আর একটু ঝাল দিয়ে যদি এবারে ভাত রান্না করে নিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে পরে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এই জিরা রাইসের সঙ্গে এই চুকাউনি রেসিপিটি এত দারুণ হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই একবার এইভাবে জিরা রাইসটাও বানিয়ে দেখো। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরপর তোমরা পরিবেশন করো গরম গরম জিরা রাইসের সঙ্গে ঠান্ডা চুকাউনি। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।